মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব যেন দিন দিন জটিল রূপ নিচ্ছে। দীর্ঘায়িত হওয়া এই সংঘাতের মাঝেও তেহরানের সঙ্গে আলোচনায় বসার কোনো তাড়া নেই বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২৬ আগস্ট আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে তিনি ঠিক কত সময় দিতে চান। জবাবে আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, আমার কোনো তাড়া নেই, একেবারেই কোনো সময়সূচি নেই। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে জয়ী হচ্ছে দাবি করে ট্রাম্প বলেন, ইরানে এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি চলছে এবং দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের উপর দমন পীড়ন ও বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। এছাড়া সামরিক অভিযান নাকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কোনটি বেশি কার্যকর এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, আমার মনে হয় দুটিই সমানভাবে কাজ করছে। গত জুনে দুই দেশের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারক সই হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী সচল রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা। তবে চলতি মাসের শুরুতে সেই চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন কোনো সমঝোতা হয়নি।